আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব কোরলিংক ওয়েলটির সিএলআই মোডে কাজ করার কিছু কমান্ড। তো সার্চ বারে গিয়া ডিভাইস ম্যানেজার সার্চ দিব। তো আমি প্রথমেই কনসোল কেবলটা লাগাই নিছি ওয়েলটির কনসোল পোর্ট থেকে। কত নম্বর পোর্টে সংযোগ পাইছে এটা দেখার জন্য আসছি। 3 নম্বর পোর্টে কেবলটা সংযোগ পেয়েছে। তো এখন পুটি সফটওয়্যার ব্যবহার করে 3 নম্বর পোর্ট থেকে লগ ইন করবো। সিরিয়াল পোর্ট 3 থেকে লগ ইন করবো। সিরিয়াল পোর্ট সিলেক্ট করে নিলাম। COM3 স্পিড হবে 115200। ডিফল্টভাবে ইউজার নেম অ্যাডমিন এবং পাসওয়ার্ড অ্যাডমিন দেওয়া থাকে। তো আমি অ্যাডমিন দিয়ে লগ ইন করবো। ইনেবল করে নিচ্ছি, প্রিভিলেজ মোডে গেলাম। তো আমি চাচ্ছি একটা ইউজার ক্রিয়েট করতে এবং সেই ইউজার থেকে লগ ইন করবো। তো ইউজার নাম দিবেন, পাসওয়ার্ড দিবেন এবং এটা লেভেল কি হবে, অ্যাডমিন আছে, গেস্ট আছে, অপারেটর আছে। তো আমি চাচ্ছি ফুল অ্যাক্সেস, আমি অ্যাডমিন দিয়ে দিব। এবার এই ইউজার থেকে লগ ইন করবো। কনফিগার টার্মিনাল দিয়ে নিলাম। যদি ইউজার ডিলিট করার প্রয়োজন হয় তাহলে ইউজার ডিলিট লেখা ইউজার নেম দিয়ে দিবেন। যে ইউজার ডিলিট করতে চাচ্ছেন ওই ইউজারের নাম দিয়ে দিবেন। এরপর এন্টার দিলে ডিলিট হয়ে যাবে। তো আমি এখানে ইউজার ডিলিট করব না, আপনাদেরকে দেখাই দিলাম কিভাবে ডিলিট করে। আমি বিলিয়ন ক্রিয়েট করব, বিলিয়ন ডাটাবেস। বিলিয়ন দিবেন, এবার কত বিলিয়ন করতে চাচ্ছেন সেটা দিয়ে দিবেন। তো আমি 101 থেকে 104 এটা করতে চাচ্ছি। বিলিয়ন ক্রিয়েট হয়েছে কিনা এটা একটু চেক দিব। এই যেমন বিলিয়ন ডাটাবেস, বিলিয়ন 101 থেকে 104 পর্যন্ত বিলিয়ন ক্রিয়েট হয়ে গেছে। আমি আর একটা বিলিয়ন করতে চাচ্ছি যেটার বিলিয়নের নাম দিব। তো বিলিয়ন ডাটাবেসে ঢুকলাম, বিলিয়ন আইডি, নেম দিতে হবে। এরপরে কী নাম দেবেন ওইটা টেক্সট লিখতে হবে। তো আমি একটা নাম দিয়ে দিচ্ছি। এই যে 201 বিলিয়ন, নাম হচ্ছে রাকিব। আপনারা চাইলে এভাবে দিতে পারেন, সচরাচর তেমন একটা দরকার হয় না। কনফিগার মোডে ঢুকলাম। আমি বিলিয়ন অ্যাসাইন করব যে কোন পোর্ট থেকে এই বিলিয়ন ঢুকবে। তো 1 নাম্বার পোর্টকে সিলেক্ট করলাম। সুইচ পোর্ট বিলিয়ন দিয়ে দিলাম, বিলিয়ন মোড দিলাম হাইব্রিড। সুইচ পোর্ট মোড হাইব্রিড। তো সুইচ পোর্ট অ্যালাউড বিলিয়ন অ্যাট 101 থেকে 104 বিলিয়ন দিচ্ছি।
যদি ট্যাগ মোডে দেন তাহলে ট্যাগ লিখবেন, আর কোশ্চেন মার্ক দিলে দেখা যাবে যে কয়টা ফিচার আছে বা কী কী আছে। ট্যাগ আছে আনট্যাগ আছে, আমি ট্যাগে দিয়ে দিলাম। এক নাম্বার পোর্ট হাইব্রিড মোড আছে, 101 থেকে 104 বিলিয়ন ট্যাগ মোডে অ্যাড হয়েছে। আমি এখন চাচ্ছি SFP2 থেকে 201 বিলিয়ন অ্যাক্সিস মোডে ঢুকবে। তো আমি SFP2-তে আগে ঢুকি। বিলিয়ন মোড হবে অ্যাক্সিস। সুইচপোর্ট নেটিভ বিলিয়ন আইডি হবে 201 হবে এখানে বিলিয়ন, তো আমি 201 বসাই দিলাম। এবার একটু চেক দিব যে 2 নম্বর SFP পোর্টে 201 অ্যাক্সেস বিলিয়ন হিসেবে বসাইতে পারছি কিনা। এই যে আপনার 2 নম্বর পোর্ট অ্যাক্সেস বিলিয়ন 201। তো যদি 201 বিলিয়নে SFP2 থেকে লাইন ঢুকেন তাহলে এইভাবে আমি ঢুকাইতে পারি। একটা পণে কনফিগার আসলে দেখাই দিব, তো আপনার যেভাবে প্রয়োজন আপনি সেই অনুযায়ী করে নিতে পারবেন। সবগুলো মোডে একটা পণে কনফিগার দেখাই দিব। তো 1 নম্বর পণে ঢুকলাম, সুইচ পোর্ট মোড দিয়ে দিলাম হাইব্রিড। সুইচ পোর্ট অ্যালাউড বিলিয়ন অ্যাড কত বিলিয়ন দিবেন ওই বিলিয়ন আইডিটা দিয়ে দেবেন এইখানে। তো আমি 102 দিলাম ট্যাগ মোডে। এরপরে আরও বিলিয়ন দিব। সুইচ পোর্ট নেটিভ অর্থাৎ অ্যাক্সিস মোড হিসেবে দিব 101, যেটা বাই ডিফল্ট অনু লাগাইলে লাইন চলবে 101-এ যদি কোনো অনুতে ট্যাগ না করি। তিনটে মোডেই দেখাই দিলাম। 103 দিলাম আনট্যাগ মোডে। তা আপনার পিপিআইডি বলেন, ট্যাগ বলেন, আনট্যাগ বলেন, যেভাবে প্রয়োজন আপনি ওইভাবে করে নিতে পারবেন। আমি একটাই শুধু দেখাইতেছি, বাকিগুলো আপনারা আপনার যেরকম প্রয়োজন সেই অনুযায়ী করে নিন। তো 1 নম্বর পোর্টটা যদি একটু চেক দেই, দেখেন 101 আছে, 103 আছে, 102 আছে, কয়টা বিলিয়ন অ্যাড হয়েছে। তো আমি এখানে একটাই দেখাচ্ছি, এরপরে আপনাদের যার যেরকম প্রয়োজন সেই অনুযায়ী করে নিন। অনুর ইনফরমেশনগুলো দেখাবো।
তো আমি 1 নাম্বার পনে আগে থেকে অনুটা লাগাই রাখছিলাম। তো 1 নাম্বার পনে ঢুকলাম, অনুর সব ইনফরমেশন দেখতে চাচ্ছি। তো শো অনু ইনফো অল, কয়টা অনু অনলাইন আছে অফলাইন আছে এখান থেকে দেখা যায়। তো আমার এখানে অলরেডি আমি 2টা অনু লাগাই রাখছি, আমার 2টাতেই আপ আছে, অফ নাই একটাও, যার কারণে ডাউন দেখাচ্ছে না, 2টার স্ট্যাটাস আপ দেখাচ্ছে। তো অনেকের প্রয়োজন হয় অনু ডিবি দেখার জন্য। তো ডিবি দেখার সিস্টেমটা দেখাচ্ছি। শো অনু অপটিক্যাল ডিডিএম, অপটিক্যাল হাইপেন ডিডিএম। অল দিই নেই, যার কারণে ইনকমপ্লিট কমান্ড দেখাচ্ছিল। তো আমি অল দিয়ে এখন দেখলাম আমার 2টি অনু আছে। এই যে ডান সাইডে আর এক্স পাওয়ার কোনটাতে কত লেজার আছে এখানে দেখা যাচ্ছে। এখন আপনাদেরকে অনুতে বিলান ট্যাগ করার সিস্টেমটা দেখাবো, যে কীভাবে একটা অনুতে বিলান ট্যাগ করতে পারি। তো আমি 1 নাম্বার পনের অলরেডি লগ ইন আছি। অনু কত নাম্বার অনুতে বিলান দিবেন আইডি দিয়ে দেবেন, আমি 1 নাম্বার দিচ্ছি। বিলান পোর্ট কত নাম্বার পড়ে দিবেন, দেখা গেছে অনেক সময় একাধিক পোর্ট থাকে, তো আমি 1 নাম্বার পড়ে দিব। বিলান মোড হবে ট্যাগ পিবিআইডি, এরপরে বিলান আইডি দিবেন, কত বিলান আসলে দিতে চাচ্ছেন। তো আমি 102 দিতে চাচ্ছি, 102 দিয়ে দিলাম, ট্যাগ হয়ে গেছে। 1 নাম্বার পনের 1 নাম্বার অনুর 1 নাম্বার পোর্টে ট্যাগ বিলান হচ্ছে 102। রাইট মেমোরি লিখে কনফিগারেশন সেভ করে দিলাম। এবার আপনাদেরকে যদি একটু ওয়েবে দেখাই আসি, ওয়েব মোডে যদি দেখাই যে আসলে কতটুকু কনফিগার করছি। সুইচ পোর্ট বিলান, পোর্ট বিলান আপনার SFP1 হচ্ছে 101 থেকে 104 বিলান, SFP2 অ্যাক্সেস মোডে 201। 1 নাম্বার পনে দিলাম 101, পিবিআইডিতে দিলাম ট্যাগ মোডে 102, আনট্যাগে 103, সবগুলো এখানে দেখাচ্ছে। অনু বিলান যেটা ট্যাগ করছিলাম 1 নাম্বার পনের 1 নাম্বার অনু, বিলান মোড ট্যাগ পিবিআইডি 102। ইন্টারফেস বিলান 201, আমি চাচ্ছি একটা অনলাইন করার জন্য ইনব্যান্ড নেটওয়ার্কে একটা আইপি বসাবো, যেটা হবে 201 বিলানে। তো ইন্টারফেস বিলান 201 দিয়ে দিলাম, আইপি অ্যাড্রেস, এবার আইপি লিখতে হবে, সাবনেট মাস্ক লিখতে হবে, তারপরে গেটওয়ে দিতে হবে। তো আমি বসাই নিচ্ছি। বসানো হয়ে গেছে। আপনারা যদি 1 বিলানে দেন তাহলে ইন্টারফেস বিলান 201-এর পরিবর্তে 1 হবে। তো আমি 201 বিলানে দিচ্ছি, যার কারণে ওইখানে বিলান হয়েছে 201। এইখানে দেখেন উপরে একটা 1 বিলানে অলরেডি একটা আছে ডিফল্টভাবে যেটা থাকে। তো একই বিলানে একাধিক হবে না, আপনি চাইলে 2টাও দিতে পারেন।
এবার আমরা দেখব অনুর ম্যাক অ্যাড্রেস কীভাবে ডিলিট দেয়। তো আমি 1 নাম্বার ফোনে ঢুকতেছি। শো অনু ইনফো অল। আমি দেখতেছি আগে এখানে কয়টা অনু আছে। এখানে আমার 2টা অনু আছে, দুটোই অনলাইন আছে, 2টার স্ট্যাটাস আপ দেখাচ্ছে। তা আমি এর থেকে একটা ডাউন করব, তারপরে যেটা ডাউন হবে সেটার ম্যাক অ্যাড্রেসটা ডিলিট করে দেখাবো। তা আমি একটা অনু ডাউন করে নিতেছি। হ্যাঁ, একটা অনু ডাউন হয়েছে, এখানে লিঙ্ক ডাউন স্ট্যাটাস আসছে। একটু যদি দেখাই, এই যে 1 নাম্বারটা ডাউন, 2 নাম্বারটা আপ আছে, 1 নাম্বারটা ডাউন আছে। তো আমি 1 নাম্বারের ম্যাক অ্যাড্রেসটা ডিলিট করে দেখাবো। ডিলেট অনু, এবার অনু নাম্বার দিতে হবে যে কোন অনুটার ম্যাক ডিলিট করতে চাচ্ছি। তো আমি 1 নাম্বার অনুর ম্যাক অ্যাড্রেসটা ডিলিট করতে চাচ্ছি, তো আমি 1 নাম্বারটা দিয়ে দিলাম। বাস, 1 নাম্বার অনুর ম্যাক ডিলিট হয়ে গেছে। যদি একটু চেক দেই, এই যে 1 নাম্বার অনুর ম্যাক অ্যাড্রেসটা নাই, যেটা ডাউন আছিল ওটা নাই, এখন যেটা আপ আছে ওটা আগেও আপ ছিল, যেটা ওইটা। তো 1 নাম্বারটার ম্যাক অ্যাড্রেস ডিলিট হয়ে গেছে। সেভ দিয়ে নেবেন, রাইট মেমোরি লিখেও সেভ দিতে পারেন, অথবা শুধু রাইট লিখলেও সেভ হবে। এখন দেখাবো কিভাবে পোর্ট 1G তে কনভার্ট করবেন, আবার কীভাবে 10Gতে কনভার্ট করবেন। তো আমি একটা পোর্টে ঢুকে নিতেছি, কনফিগার টার্মিনাল। যেহেতু এখানে 2টা 10G পোর্ট, SFP1 এবং SFP2, যে কোনো একটা মোডে আপনি ইউজ করতে পারবেন। 1G মোডেও ইউজ করতে পারবেন, অথবা 10G মোডে ইউজ করতে পারবেন। তো 1 নাম্বার পোর্টে ঢুকে নিতেছি। আমি বাই ডিফল্ট এটা 10Gতে থাকে, তো আমি এটা চাচ্ছি 1Gতে কনভার্ট করব আগে। তো 1Gতে কনভার্ট করার সিস্টেমটা দেখাচ্ছি, এরপরে 1G থেকে আবার 10Gতে কনভার্ট করব। প্রথমে নো অটো নেগোশিয়েট করে নিতেছি। এরপরে স্পিড ডুপ্লেক্স কোশ্চেন মার্ক দিলে এখানে দেখাবে যে আপনি কোনটাতে আসলে কনভার্ট করতে চাচ্ছেন। তা আমি চাচ্ছি 1Gতে কনভার্ট করতে। তো 1000 ফুল, এটা হবে যে প্রথম যেটা। ওয়ান জিতে সে কনভার্ট হয়ে গেছে। যদি একটু চেক দেই, এই যে স্পিড ডুপ্লেক্স 1000 ফুল, অর্থাৎ 1000 Mbps। ওয়েব থেকে যদি একটু দেখাই, সুইচ পোর্ট, পোর্ট কনফিগ, এই যে 1 নাম্বার পোর্ট 1000 ফুল, এটা ইনেবল থাকে, এটা এখন
এনেবল নাই। এবার আবার 1G থেকে 10Gতে কনভার্ট করব। অটো নেগোশিয়েট সুইচ না স্পিড ডুপ্লেক্স, এরপরে হবে আপনার 10G ফুল। 10Gতে কনভার্ট হয়ে গেছে। তো এটা বাই ডিফল্ট 10Gতে থাকে, তা এখানে 10Gতে দেখা যাবে না সম্ভবত, একটু চেক দিই। এখানে দেখাচ্ছে না, বাই ডিফল্ট 10Gতে থাকে, এটা দেখা যাচ্ছে না। যদি একটু ওয়েব থেকে দেখে আসি, আপনাদেরকে যদি একটু ওয়েবে দেখাই, এক নাম্বার ইনেবলড আছে, বাই ডিফল্ট 10Gতে কনভার্ট হয়ে গেছে। তো অনেকের আবার প্রয়োজন হয় যে ড্যাক মোডে আপ করবে, তো বাই ডিফল্ট এটা 5 মোডে থাকে। তো কীভাবে ড্যাক মোডে আপ করতে হয় এটা দেখাবো। আর 1G ড্যাক কেবল অথবা 10G ড্যাক কেবল, এটা তো 1G 10Gতে কনভার্ট করে দেখাইছি। এবার ড্যাক মোডে নিয়ে গেলে 1G ড্যাক কেবল যদি নিয়ে যান তাহলে 1Gতে আপ হবে, আর 10Gতে কনভার্ট করে ড্যাক মোড দিলে 10Gতে আপ হবে। তো 1 নম্বর বোর্ডে লগ ইন করে নিতেছি, এসএপি ড্যাক। ফাইবার মোড থেকে ড্যাক মোডে এনেবল হয়ে গেছে। যদি একটু চেক দেই, এসএপি 1 এসএপি ড্যাক। ওয়েব থেকে যদি একটু দেখি, সুইচ পোর্ট এসএপি মোড, এই যে ড্যাক মোডে কনভার্ট হয়ে গেছে। আপনারা ওয়েব থেকে এইখান থেকে কনভার্ট করে নিতে পারেন। যদি ওয়েবে লগ ইন করেন তাহলে এইখান থেকে কনভার্ট করে নিতে পারবেন। তো আবার এটাকে ফাইবার মোডে নিয়ে যাব। ফাইবার মোডে নিয়ে যাওয়ার জন্য লগ ইন করে নিতেছি 1 নম্বর পোর্টে। নো এসএপি ড্যাক, তাহলে ফাইবার মোডে চলে যাবে। যদি একটু চেক দেই, এটা বাই ডিফল্ট ফাইবার মোডে থাকে, এখানে দেখানোর কথা না। না, এখানে দেখাচ্ছে না। ওয়েব থেকে একটু যদি দেখাই, এই যে ফাইবার মোডে চলে আসছে। এখন আপনাদেরকে দেখাবো এসএপি যে কত ডিবি আছে এটা কীভাবে চেক দিবেন। তো আমি একটা এসএপি লাগাই নিলাম, কাছে থেকেই মাইক্রোটিক থেকে একটা এসএপি আপ করলাম। তো শো আপলিঙ্ক 1 নম্বর পোর্টে লাগাইছি। তো 1 নম্বর পোর্ট হবে অপটিক্যাল ডিএম। তো এইখানে আমার RX পাওয়ার TX পাওয়ার সব দেখাচ্ছে। আমি আসলে কাছাকাছি লাগাইছি, যার কারণে এখানে ডিবি কম দেখাচ্ছে। তো আপনারা এইভাবে ডিবি চেক দিতে পারেন যে কত লেজার পাচ্ছে। আপনাদেরকে আরেকটা জিনিস দেখানো হয় না, যে VLAN কীভাবে ডিলিট দিব। তো অনেকে VLAN ডিলিট দেওয়া প্রয়োজন হয়, তো আমি একটা পোর্ট থেকে VLAN ডিলিট দেওয়া দেখাচ্ছি। 1 নম্বর পনের একটা VLAN ডিলিট দিব। চুইস পোর্ট অ্যালাউড VLAN রিমুভ VLAN আইডি 103 দিব। একটা VLAN 103 দেওয়া আছে আনট্যাক মোডে, 103 ডিলিট করতে চাচ্ছি। এবার যদি একটু চেক দেই,
1 নাম্বার পোর্ট খেয়াল করেন 103 বিলিয়ন নাই, ডিলিট হয়ে গেছে। তো মোটামুটি অনেক কিছু দেখাইলাম, ভিডিও আসলে অনেক বড় হয়ে যাচ্ছে। স্বাভাবিক যে সব কমান্ডগুলো প্রয়োজন মোটামুটি কনফিগার কাজের জন্য, ওইগুলো আপনাদেরকে শেয়ার করলাম আপনাদের সাথে। এরপরেও যদি আরও কোনো বিস্তারিত কমান্ড প্রয়োজন হয় বা আরও স্পেশাল কোনো কোড প্রয়োজন হয়, আমি একটা নাম্বার শেয়ার করতেছি, কোরলিঙ্ক ওয়েলটির সাপোর্ট টিমের একটা নাম্বার, এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। এই নাম্বারটা দিয়ে রাখলাম, এই নাম্বারে কল দিয়ে আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আল্লাহ হাফিজ।